আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। তো আসলে আজকের ভিডিওটা একটা সিরিজ অফ ভিডিও হবে। এই ভিডিওগুলোর অনেকগুলো পার্ট হবে। এটার রিজনটা হচ্ছে আমি এই ভিডিওগুলোর মধ্যে আমি জন্মাইতে আসছি প্রায় ২ বছর। তো এই ২ বছরে আসলে আমার রিয়েল লাইফ যে এক্সপেরিয়েন্সটা এটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি আসলে স্টার্ট করব এই ভিডিওতে যে জার্মানি আসার আগে থেকে শুরু করে একদম এখন পর্যন্ত আমি যে কাজ করেছি, যেগুলো আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স হয়েছে, এটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। কী কী আমি ঠিক ডিসিশন নিয়েছি, কী কী ভুল ডিসিশন নিয়েছি, কীভাবে সেই ভুলগুলো আমি সঠিক করেছি, কী প্রবলেম ফেস করেছি এবং সেগুলো কীভাবে সলভ করেছি, এই বৃত্তান্ত সব কিছু আমি কথা বলবো। এছাড়া আপনার ইউনিভার্সিটির পড়াশোনা নিয়ে, পার্ট টাইম নিয়ে এবং বর্তমানে ফুল টাইমের কী অবস্থা বা ল্যাঙ্গুয়েজের কী কী ভেরিয়ার আপনি ফেস করতে পারেন, ইন ডিটেল একটা সিরিজ থাকবে আর কি। এবং এই জন্য আমি একটা ইউটিউবে নতুন প্লে লিস্টও বানাবো, যেখানে আমি অল্প অল্প করে এই ভিডিওগুলো আপলোড করব। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে। তো আমরা সবাই জানি যে জার্মানিতে আসতে একটা লং পিরিয়ড অফ টাইম লাগে, প্রায় ২৭-২৮ মাসের মতো একটা লম্বা সময় লাগে, যেটা আমাদের বাংলাদেশে ওয়েট করতে হয়। তো আমারও সেম, আমার প্রায় ২২ মাসের মতো সময় লেগেছিল। আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম ২০২১ সালের ১৩ই ডিসেম্বর। আমার ডক সাবমিশন হয়েছিল ২০২৩ সালের অগাস্টের ১ তারিখে। আমার ইন্টারভিউ হয় সেপ্টেম্বরের ৫ তারিখ। আমি জার্মানিতে আসি অক্টোবরের ১৭ তারিখ, আমি ল্যান্ড করি। তো এই যে একটা লম্বা পিরিয়ড অফ টাইম ওয়েট করা, সেটা আপনার মাস্টার্সের জন্য আসেন কি ব্যাচেলরের জন্য আসেন, সবার যে কোশ্চেনটা সবার আগে আসে যে আমি এত লম্বা একটা সময় ওয়েট করতেছি, আসলে এই সময়টা মানে ওয়েট করে জার্মানিতে আসাটা ওর্থ কিনা, অর্থাৎ এটা কি জাস্টিফাই করে কিনা, আসার পরে আসলে আমি যে ড্রিম দেখে আসতেছি বা যেই অপরচুনিটির কথা ভেবে আসতেছি, আসলে এটা আমি পাবো কিনা, এই কোশ্চেনটা সবার আসে। ইভেন আমার নিজেরও আসছিল যে আসলে আমি এত লম্বা একটা টাইম ওয়েট করে আমি আসতেছি জার্মানিতে, এটা ওর্থ হবে কিনা। তো এখন আমি যদি আসলে এটাকে এক্সপ্লেন করি এটা ওর্থ হবে কিনা, এটা আসলে না, আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন তা সে উত্তর দিতে পারবে না, কারণ ওর্থ হওয়া বিষয়টা এটা আপনার উপর ডিপেন্ড করে। আচ্ছা, সর্বপ্রথম যদি আমি চিন্তা করি যে আমি জার্মানি কেন আসতে যাচ্ছি, সেটা ১ নম্বর উত্তর যদি আমি বলি যে বেটার অপরচুনিটির জন্য, বেটার স্টাডি, বেটার লাইফস্টাইল, বেটার জব অপরচুনিটি। এখানে অপরচুনিটি অনেক বেশি বাংলাদেশ থেকে, সেই কারণে আমি আসতে যাচ্ছি এখানে। তো এখন দেখেন, এখানে আসার পর পড়াশোনাটা কিন্তু ফ্রি। এটা একটা বেটার অপরচুনিটি যে আমি এখানে মাস্টার্স করতে আসছি বা ব্যাচেলর করতে আসছি, খুব ভালো মানের পড়াশোনা পাচ্ছি, কিন্তু আমি সেটা ফ্রি পাচ্ছি। এখন এই সুযোগটা আমি কাজে লাগাচ্ছি কিনা, এটা তো আসলে ডিপেন্ড করতেছে আমার উপরে, অর্থাৎ আপনার উপরে, আপনি আসার পরে পড়াশোনা করবেন কিনা। তারপর যদি দেখেন, তারপরে যে কথাটা সেটা হচ্ছে যে এখানে পড়াশোনার পাশাপাশি আপনি জব করার অপশন পাচ্ছেন, পার্ট টাইম জব করার। এখন আপনি এই সুযোগটা নিচ্ছেন কিনা, এটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করবে। তারপর এখানে জব অপরচুনিটি অনেক বেশি অন্যান্য বাংলাদেশ থেকে কম্পেয়ার টু এখানে। তো এখন এই জব মার্কেটের জন্য আপনি নিজেকে তৈরি করতেছেন কিনা, এটা কিন্তু ডিপেন্ড করতেছে আপনার উপরে। অর্থাৎ জার্মানি আসার পরে এটা সার্থক হবে কিনা, এটা কিন্তু ডিপেন্ড করবে আপনার উপরে। আপনি যদি এগুলো সব প্রপার ইউজ করেন, তাহলে অবশ্যই আপনি ২৪ মাস পরে আসেন কি ৩০ মাস পরে আসেন, জার্মানি আসার পরে আপনি একটা বেটার কেরিয়ার তৈরি করতে পারবেন, বেটার একটা লাইফস্টাইল লিড করতে পারবেন, আপনার লাইফ স্ট্যান্ডার্ডটা আপনি আপলিফট করতে পারবেন। বাট এটা কিন্তু ডিপেন্ড করতেছে আপনার উপরে। এটা কিন্তু দেখেন, আমার জন্য স্টোরি একরকম হবে জার্মানি, আপনার জন্য আরেক রকম হবে। তো এটা আপনার জন্য ওর হবে কিনা, এটা আসলে আমি বা অন্য কেউ আপনাকে বলে দিতে পারবে না। এটা শুধুমাত্র আপনার মাধ্যমেই পসিবল এই ওর্থটা বানানো বা জার্মানি আসাটা সার্থক বানানো। তো এই যে আপনার ডিলেমাটা, যে আসলে জার্মানিতে আসাটা এতদিন ওয়েট করার পরে এটা ঠিক হবে কিনা, এটা আসলে আপনার সাথে আপনার বুঝতে হবে। তো এই গেল জার্মানিতে আসলে ওর্থ কিনা সেটার উত্তর। দেন সবার একটা কোশ্চেন থাকে যে জার্মানিতে আসলে সবাই যেই ধরনের কোশ্চেন করে যে আসলে কী স্কিল শিখে আসা উচিত। অনেকে বলে ল্যাঙ্গুয়েজ শিখে আসা উচিত কিনা, অনেকে বলে যে ভাই আমি কি মানে কফি শপগুলোতে কাজ করার জন্য বারিস্তার কাজ শিখে আসবো কিনা, বা অনেকে অনেক ধরনের কাজ শিখে আসার মানে জন্য কোশ্চেন করে যে পার্ট টাইম পেতে সুবিধা হবে। তবে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে এগুলো থেকে মানে এইগুলো তো হ্যাঁ, এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, অবশ্যই এগুলো শেখা উচিত, কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি আপনাদেরকে বলবো এগুলো থেকে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে যে আপনার শেখা উচিত যে লাইফে
কিভাবে মানে সেলফ কন্ট্রোলটা অনেক বেশি শেখা উচিত এখানে আসার পরে। কারণ দেখেন আমরা যখন বাংলাদেশে থাকি, আমাদের ফ্যামিলি থাকে অ্যারাউন্ড, আমাদের একটা সোসাইটিক্যাল প্রেশার থাকে। আপনি যখন এখানে আসবেন, এখানে কিন্তু কোনো মানে সোসাইটিক্যাল প্রেশার নাই, কিন্তু ফ্যামিলিগত কোনো প্রেশার নেই, আপনি একা থাকেন। আপনি যদি সেলফ কন্ট্রোল যদি আপনার মধ্যে না থাকে, আপনি আসলে বিপদগামী হয়ে যেতে পারেন, বা আপনি আপনার যে গোল সেই থেকে আপনি অন্যদিকে চলে যেতে পারেন। কারণ এখানে আপনি একদম একা, আপনার লাইফের আপনার মর্জি মতো চলে। তো আপনি যে কোনো দিকেই যেতে পারেন, আপনার পড়াশোনা করতে পারেন, আপনি হয়তো অনেক বেশি ঘোরাফেরা করতে পারেন, আপনার যে গোল থাকে সেটা থেকে আপনি সরে যেতে পারেন। তো সেলফ কন্ট্রোলটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখানে। সেকেন্ড ইম্পর্টেন্স হচ্ছে সেলফ ডিসিপ্লিন। সেলফ ডিসিপ্লিন বলতে কি, যে আপনি যদি এখানে ডিসিপ্লিন লাইফ লিড না করেন জার্মানিতে, তাহলে আপনি অনেক ধরনের প্রবলেম ফেস করবেন। কেন? কারণ এখানে সবকিছু অনেক স্ট্রাকচারাল হয়। মানে ধরেন আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন, এটার জন্য এক ধরনের টার্মিন নিতে হয়। সো আপনাকে সবকিছু প্ল্যান মাফিক আগাইতে হয়। তো আপনি যদি সেলফ ডিসিপ্লিন লাইফ লিড না করেন, তাহলে হবে কি, আপনি অনেক কিছুতে প্রবলেম ফেস করবেন। আপনি ইউনিভার্সিটিতে ক্লাস ধরতে পারবেন না, আপনি পার্ট টাইম জবের সময় মতো যেতে পারবেন না, আপনি যে কোনো অ্যাপয়েন্টমেন্ট মিস করবেন। তো সেলফ ডিসিপ্লিনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। থার্ড, পাংচুয়ালিটি, অর্থাৎ সময়ের কাজ সময়ে করা। এটা যদি আপনি না পারেন, অর্থাৎ আপনার যে অ্যাপয়েন্টমেন্টগুলো থাকে, আপনার যেই কাজটা যেই সময় করা উচিত, এই ধরনের প্র্যাকটিস যদি আপনার না থাকে, তাহলে আপনি এখানে অনেক বেশি প্রবলেম পড়বেন। এখানে সব কিছু ধরেন আপনার কাছে এটা ফিল হবে, এখানে আসার পর অনেক সময় মনে হবে যে কই সব কিছু মানে আপনার টাইম মতো চলতেছে, ট্রেন লেট করতেছে, অনেক কিছুই অনেক ডিলেতে আসতেছে। হ্যাঁ, জার্মানরা যাই করুক না কেন, এটাতে কিছু যায় আসে না, বাট আপনার জন্য আপনার সময় আপনার ঠিক রাখতে হবে। অর্থাৎ আপনি হয়তো বা যাওয়ার পরে দেখবেন যে অফিসার হয়তো ডিলে করতেছে, সে হয়তো বা আধা ঘন্টা পরে আসতেছে, বা আপনার হয়তো আপনি যে সময় যাওয়ার কথা ছিল আপনি সেই সময় গেছেন, বাট কাজটা ডিলেতে হচ্ছে, ওইটা প্রবলেম না। বাট আপনি ঠিক সময় গেছেন কিনা, এটা বেশি কাউন্ট ওরা করে, যে আপনি ঠিক মতো উপস্থিত হয়েছেন কিনা। যেমন আমি কাজে একদম অলওয়েজ 15 থেকে 20 মিনিট আগে যাই। তো আমার এরকম হয়েছে যে আমি কাজে যাওয়ার পর আমাকে হয়তো বলছে যে আজকে কাজ তোমার করতে হবে না, আমি আবার ব্যাক চলে আসছি। বাট আমি যদি ডিলেতে যেতাম, এটা আমার কাজ করতে হবে না, স্টিল এটা নিয়ে ওরা কাউন্ট করতো। সো পাংচুয়ালিটিটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখানে। ফোর্থ যে ব্যাপারটা, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কেন ইম্পর্টেন্ট? কারণ দেখেন আমাদের বাংলাদেশে আমরা আসলে ইনকাম করা, বা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যে টিউশনি করি, যে টাকাটা ইনকাম করি হয়তো অনার্স লেভেলে, যে বা এই টাকাটা আসলে আমাদের মোরলেস হচ্ছে যে আপনার ধরেন আমরা হাত খরচ, অনেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে হাত খরচ হচ্ছে আমরা চালাই, বা নিজের খরচ নিজে চালাই। বাট ওভারঅল লাইফ লিড করার যে টাকাটা, এটা আমরা অনেকেই ব্যাচেলর লাইফে যারা থাকে তারা আসলে ইনকাম করে না ওইভাবে। বা মাস্টার্সে অনেকে দেখা গেছে মাস্টার্স করার জন্য যারা আছে, অনেকে ব্যাচেলর লাইফের পরে দেখা গেছে জবে ঢুকে নেই, দেখা গেছে যে জাস্ট হয়তো প্রিপারেশন নিচ্ছে জার্মানিতে আসার জন্য, IELTS করছে। তো ফাইন্যান্সিয়াল যে ম্যানেজমেন্টটা, এটা আসলে আমরা অনেক লাইফের পরে যেয়ে শিখি বাংলাদেশে। কিন্তু জার্মানিতে কিন্তু সবাই আসার পরে থেকেই একা বেশিরভাগ মানুষই থাকা শুরু করে, এবং ওরা পার্ট টাইম জব করে এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা অনেক বেটার বুঝে। তো আমাদের ক্ষেত্রে যেটা হয়, যেহেতু আমরা আসলে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা অনেক দেরিতে আর কি এটা রেসপন্সিবিলিটি আমরা পাই, তো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আমরা বুঝি না বুঝার কারণে আমরা যখন এখানে আসার পরে অনেক বেশি টাকা ইনকাম করি। অনেক বেশি টাকা বলতে কি, ধরেন আপনার অ্যাভারেজে একটা ছেলে পার্ট টাইম করে মোটামুটি 1100 থেকে 1200 ইউরোর মতো ইনকাম করে, হয়তো বা তার খরচ থাকে স্টিল নাও 700 ইউরোর বেশি খরচ হয় না নর্মালি। সে যদি একটা নর্মাল সুন্দর একটা লাইফ লিড করে আর কি এক মাসে, তাহলে 700 ইউরোর বেশি খরচ হওয়ার কথা না। তো তারপরেও কিন্তু তার মোটামুটি 500 ইউরো হাতে থাকে। কিন্তু আমরা যদি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা না জানি, তাহলে হবে কি, যেটা ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রেই হয়, যে এখানে সবাই এসে ফাইন্যান্সিয়ালি সবাই আসলে ঋণগ্রস্ত হয়ে যায়। কারণ কি? কারণ এখানে সবকিছু ব্র্যান্ডের, তো আমাদের এক ধরনের আকাঙ্ক্ষা থাকে যে ব্র্যান্ডের জিনিসপত্র পরার বা ঘোরাঘুরি করা, এখানে থেকে চাইলে আপনি ইউরোপে অন্য দেশে ট্রাভেল করতে পারেন। তো এক্ষেত্রে কি হয়, তো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা না বুঝলে আপনি সাডেনলি হয়তো, হ্যাঁ আপনি হয়তো ক্রেডিট কার্ড পাচ্ছেন, আপনি হয়তো টাকা আপনি ইচ্ছা মতো ভাঙতে পারতেছেন, বাট এটা কিন্তু আপনাকে রিপে করতে হবে একটা সার্টেন টাইম পরে অবশ্যই। তো আপনি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট না বুঝলে আপনি ঋণগ্রস্ত হয়ে যাবেন। প্রথম 6 মাস হয়তো আপনি বুঝবেন না, প্রথম 1 বছর হয়তো আপনি এই জিনিসটা ফিল করবেন না, বা তারপরে আস্তে আস্তে এটা আপনার উপরে একটা ওয়ার্ডেন হয়ে যাবে। তো আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট রেদার দেন অন্য স্কিল থেকে। ল্যাঙ্গুয়েজটা অবশ্যই ইম্পর্টেন্ট, বাট আপনি যদি এই জিনিসগুলো শিখে না আসেন, এই জিনিসগুলো যদি আপনি প্ল্যানিং না করেন, যদি চিন্তা না করেন, তাহলে আপনি এখানে জার্মানিতে এসে অনেক বেশি প্রবলেম ফেস করতে পারেন। তো আজকের ভিডিওতে আসলে আমি এই দুইটা টপিক নিয়ে আমি কথা বলার ইচ্ছা ছিল, যে আসলে জার্মানিতে ওর্থ কিনে আসাটা এবং
যেই এগুলো হিউম্যান স্কিল যেগুলো ইম্পর্টেন্ট শিখে আসা উচিত জার্মানিতে আসার ক্ষেত্রে, বা যেগুলো আপনার মাথায় চিন্তা করা উচিত। আমার মনে হয় এই জিনিসগুলো আপনাদের অনেক বেশি চিন্তা করা উচিত এবং এই জিনিসগুলো আপনাদের কাজে লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি এরকম ছোট ছোট অনেকগুলো ভিডিও পার্ট আমি দিব। তো নেক্সট ভিডিওতে আমি আসলে কথা বলবো আমার জার্নিটা নিয়ে, যে আমি আসার পরে কি করেছি, কীভাবে আমি বাসা পেয়েছি, ডর্ম কীভাবে পেয়েছি, এবং আস্তে আস্তে আমি আরও ডিটেলসে যাব। বাট আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করে আমার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।